সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড নিবেদিত রহমতে রমজান, পাওয়ার্ড বাই মডার্ন হসপিটাল ও ইকটা ট্রাভেলস এন্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানের শুরুতেই আলোচনা যাওয়ার আগেই আমরা ইসলামী সঙ্গীত শুনব। চলুন আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে আসি। রহমতে রমজান এলো, কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও এনে দাও সাহসের সুখ লালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। জীবনের মুখোমুখি দাঁড়াই যখন, কি যে অসহায় দেখি জীবন তখন। জীবনের মুখোমুখি দাঁড়াই যখন, কি যে অসহায় দেখি জীবন তখন। কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা, কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। মিলবে না জীবনের সকল চাওয়া, সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া। মিলবে না জীবনের সকল চাওয়া, সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া। সুখ থেকে বেশি আরো সুখের আপন, তার ধ্যানে হয় যদি রাত্রি যাপন। সুখ থেকে বেশি আরো সুখের আপন, তার ধ্যানে হয় যদি রাত্রি যাপন। মুছে যাবে জীবনের সব কালিমা, মুছে যাবে জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা।
কে আছো এমন, দাও এনে দাও সাহসের সুখ লালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। রহমতে রমজান এলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রতিদিন আমাদের এই প্রোগ্রাম একটি বিষয়ের উপর আলোচিত হয়, একটি বিষয়ের উপর আলোচনা করা হয়। দেশ বিখ্যাত আলেমে দ্বীন, প্রথিতযশা আলেম আমাদের এই প্রোগ্রামে এসে থাকেন। আজও তার ব্যত্যয় নয়, আমাদের মাঝে দুজন বিদগ্ধ আলোচক উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমি যাকে পরিচয় করাবো, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ফিরোজ মামুন। আসসালামু আলাইকুম। এরপরে আমি যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, আরেকজন বিদগ্ধ আলোচক, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সম্মানিত আলোচকদের সাথে পরিচয় হয়ে নিলাম। এই পর্যায়ে আজকের আলোচ্য বিষয় যাকাত। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি প্রথমেই অনুরোধ করছি আমাদের বিদগ্ধ আলোচক মাওলানা ফিরোজ মামুনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমি যাকাতের উপরে আলোচনা করব। তো আসলে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিউম্যান লাইফ। যাকাত মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহান রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে প্রায় 82টি জায়গায় নামাজের কথা বলেছেন, পাশাপাশি নামাজের পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। তো আসলে যেহেতু নামাজের পাশাপাশি যাকাতের কথাও বলেছেন, তাহলে নামাজ যেরকম দৈহিক ইবাদত হিসাবে গুরুত্ব বহন করে, ঠিক তেমনিভাবে যাকাতও আর্থিক ইবাদত হিসাবে গুরুত্ব বহন করে। সেজন্য যাকাত আসলে একটি গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য বিষয়। এই যাকাত যদি আমাদের সমাজের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি, চালু করতে পারি, তাহলে আমাদের সমাজে যেভাবে অর্থনৈতিক ধনী এবং গরিবের মাঝে একটা ভারসাম্য নেই, অর্থাৎ বৈষম্য রয়েছে, সেটা অনেকাংশেই আমাদের সমাজ থেকে দূরীভূত হবে আমরা বিশ্বাস করি। সম্মানিত দর্শক শ্রোতা, তো শুরুতে আমি বলবো যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং পরিশুদ্ধ হওয়া। এজন্য এই যাকাত যে কোরআনে কারিমের মধ্যে প্রায় 82টি জায়গায় মহান রাব্বুল আলামিন কোট করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে আমি দুটো উদাহরণ দেব। 1 নম্বর উদাহরণ হচ্ছে সূরা হজের 41 নং আয়াতে মহান রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তারা ওই সকল লোক যাদেরকে আমি দুনিয়াতে কোনো নেতৃত্ব দেই, কোনো কর্তৃত্ব দেই, কোনো দায়িত্ব প্রদান করি, তাদের কাজ হবে 4টা। নাম্বার 1 হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা, 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে হচ্ছে ওয়া আতুজ যাকাতা, তারা যাকাত প্রদান করবে। তাহলে নিঃসন্দেহে যাকাত একটি স্বীকার্য বিষয়। মোহতারাম, একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, তার পাশাপাশি সেখানেই সে আয়াতের মধ্যে যাকাতের কথাটা বলেছেন। অর্থাৎ আমরা যদি দেখি 82 বার নামাজের কথা আসছে, ঠিক তেমনি ভাবে 82 বার যাকাতের কথাটাও আসছে। জি, সেটাই। তো তেমনি ভাবে ঠিক আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার 110 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। ঠিক এখানেও কিন্তু
নামাজ প্রতিষ্ঠার পাশাপাশি, নামাজ কায়েমের পাশাপাশি কিন্তু জাকাতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তো আসলে এই কাদের উপর জাকাত ফরজ, এই বিষয়টি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমি শুরুতেই বলবো, এক নম্বর হচ্ছে মুসলিম হওয়া লাগবে। অর্থাৎ জাকাত যাদের উপর ফরজ, এক নম্বর শর্তই হচ্ছে মুসলিম হওয়া। তাহলে এটা থেকে আমরা স্পষ্ট বা প্রতীয়মান যে যিনি অমুসলিম তার উপর জাকাত ফরজ আর প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 নং আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, দুনিয়াতে তোমরা এমন কি কাজ করে এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। এমনি ভাবে এরকম 4টা কারণ বলবে। তার মানে হচ্ছে তারা যদি, এই জাতীয় লোকেরা যেহেতু কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, সেজন্য তারা যদি সম্পদশালীও হতো, তারা যদি এই মানে টাকা পয়সার মালিকও হতো, তারপরও এটা হওয়া সত্ত্বেও কিন্তু তাদের উপর জাকাত ফরজ হতো না, কারণ তারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করে না, তারা মৃত্যুবরণ করেছে অমুসলিম হিসেবে, অর্থাৎ কাফের হিসেবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 2 নম্বর বিষয় যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। জাকাত যাদের উপর ফরজ, 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে প্রাপ্ত বয়স্ক। এখানে দুটি মত পাওয়া যায়। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তাদের একটা মত হচ্ছে যে শিশুদের উপর, যারা প্রাপ্ত বয়স্ক নন, এই জাতীয় শিশুদের উপর জাকাত ফরজ নয়, কারণ তারা একটা তিরমিজি শরীফের হাদিস, অর্থাৎ তারা যদি সম্পদের, ওই শিশু সম্পদের মালিক হলেও তার উপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে জাকাত ফরজ নয়। হ্যাঁ, তারা এখানে একটা স্পষ্ট, এই তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 প্রকারের মানুষের উপর এই মানে শরীয়তের বিধানগুলো চাপিয়ে দেওয়া হয়নি, অর্থাৎ তাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে, 1 নম্বর হচ্ছে পাগল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান না ফিরে আসে। 2 নম্বর হচ্ছে শিশু, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হয়। 3 নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হবে। দ্যাট মিনস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাই বুঝাতে চাচ্ছেন যে শিশু হলে সে যদি সম্পদশালী হয় তার উপর জাকাত ফরজ নয়। কিন্তু এখানে আরেকটা মত পাওয়া যায়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শিশু যদি সম্পদশালী হয়, তাহলে তার দায়িত্বে নিয়োজিত যে অভিভাবক রয়েছে, অভিভাবক মানে আদায় করতে হবে। যদি সে সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ। তো সর্বসম্মতিক্রমে আসলে আমরা যদি এটাকে এই কনক্লুশনে চলে আসি, তাহলে আমাদের যে অঞ্চলে আমরা সিরাসুরে যেটা দেখি স্পষ্ট, সেটা হচ্ছে শিশুর উপরে জাকাত ফরজ নয়। অর্থাৎ আপনি যে কথাটি বুঝাতে চাচ্ছেন সেটি জি, জি। হচ্ছে, আমরা যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ফলো করি, আমরা সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা সাধারণত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমাম হিসাবে আমরা মানি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহের মতটা আমরা জানলাম, বাট আমরা হচ্ছে মানবো হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি বলেছেন সেদিকে। জি ইমাম জি, সাহেব। সেটাই। তো আসলে যেহেতু ইসলাম উদার, ইসলাম কারো উপরে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেন না, এটা আমরা নিঃসন্দেহে জানি। আর নামাজ যেহেতু ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট একটা বয়স লাগে, ঠিক তেমনি ভাবে জাকাতও ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট একটা বয়স লাগে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে জাকাত ফরজ হওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, এরপরে 3 নম্বর হচ্ছে জ্ঞানবান বা বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া লাগবে, অর্থাৎ বিবেক বুদ্ধি বা জ্ঞানবান ব্যক্তি যদি সম্পদশালী হয়, তাহলে তার উপর জাকাত ফরজ। তো এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 286 এর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রাব্বুল আলামিন জোরপূর্বক কাউকে কোনো কিছু চাপান না। তাহলে জ্ঞানবান হওয়া লাগবে। অতএব স্পষ্ট যে আমরা এখান থেকে যে পাগল বা অচেতন এই জাতীয় লোকের উপর জাকাত ফরজ নয়, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসবে। তো আসলে এই আমি আমার আলোচনার একটু শেষ পর্যায়ে আসতে চাই এইভাবে, যে আমরা যদি আমাদের সমাজের দিকে একটু তাকাই, একটা শিশু দেখা গেছে তার খাবারের কোনো অভাব নেই, তার জন্য সবচাইতে দামি দামি খাবার তার জন্য উপস্থিত, তাকে জোর করে খাওয়ানো হচ্ছে কিন্তু সে খাইতে চাচ্ছে না। আরেকটা শিশু অন্যদিকে সে ক্ষুধার জ্বালা অস্থির হয়ে কান্নাকাটি করে আমাদের সমাজে, কিন্তু তার খাবার নেই। এই বৈষম্য যদি আমরা দূর করতে চাই, তাহলে নিঃসন্দেহে আমি বলবো আমাদেরকে এই জাকাত যদি আমরা ভালোভাবে সঠিকভাবে ইসলামের সুনির্দিষ্ট নিয়ম মেনে যদি আমরা আদায় করতে পারি,
এবং যথাযথ জায়গায় যদি সেটা আমরা পৌঁছাতে পারি, আমার বিশ্বাস আমাদের সমাজে ধনী এবং গরিবের মাঝে এই ব্যবধান যেটা রয়েছে সেটা কিছুটা হলো লাঘব হবে, এবং সেই সমাজটা হবে একটা সুখী এবং সমৃদ্ধশালী, এবং এই রমজানের রোজাগুলো আমরা সকল শ্রেণীর মানুষে আমরা সমভাবে রমজানের রোজা আমরা পালন করতে পারি। জি মোহতারাম, ইনশাআল্লাহ। যথার্থই আপনি বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতির। এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। রহমতে রমজান এলো। আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের এক একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। 25 বছরের অভিজ্ঞতায় কুমিল্লা মডার্ন হসপিটাল স্বাস্থ্যসেবায় আপনার পাশে। সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, অত্যাধুনিক ট্রমা ইউনিটে অর্থোপেডিক অ্যান্ড স্পাইন ট্রিটমেন্ট, নবজাতক ও শিশুদের আইসিইউ, অনুমোদিত করোনা পরীক্ষা কেন্দ্র, আধুনিক ল্যাবে নির্ভুল পরীক্ষা এবং সকল অপারেশন কম খরচে। মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড, সাততলা, কুমিল্লা। সেবা নিন, সুস্থ থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক। সকল ক্রেতা সাধারণকে জানাচ্ছি নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউজের পক্ষ থেকে ঈদ মোবারক। এই ঈদে আপনার কেনাকাটার আনন্দকে আরো বাড়িয়ে দিবে নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউজের নিত্য নতুন সব কালেকশন। নাও অ্যান্ড ওয়াও এ পাচ্ছেন বাহারি ডিজাইনের দেশি বিদেশি বোরকা, 3 পিস, 2 পিস, 1 পিস, হিজাব সহ মহিলাদের সকল ধরনের পোশাক। নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউস, প্ল্যানেট SR, দ্বিতীয় তলা, জিলা স্কুল রোড, কান্দিপাড়, কুমিল্লা। মোবাইল 01950500320 অথবা 01919174972। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘ 1 যুগ ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথি মেডিসিন ও কনসালটেন্ট বিশেষজ্ঞ ডাক্তার জামাল উদ্দিন। সরাসরি রোগী দেখার পাশাপাশি অনলাইনেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার জামাল উদ্দিন যে সকল রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকেন, চর্ম, যৌন, কিডনি পাথর, অর্শ, গ্যাজ, প্যারালাইসিস এবং পলিপাস সহ সব ধরনের জটিল সমস্যার সেবা নিন, সুস্থ থাকুন। আর যে কোনো সমস্যায় যোগাযোগ করুন নং 2, দ্বিতীয় তলা, জালান দাতু শেখ আহমেদ, 700000, শেরেমবান, NSDK, মালয়েশিয়া। ফোন +601270555660। ওয়েবসাইট www.drhomeopathy.com। রহমতে রমজান এলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের আলোচনা পর্বে। আমাদের মাঝে আরো একজন মেহমান উপস্থিত আছেন। এই পর্যায়ে যাকাত বিষয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সালেহীকে। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এই মেঘনা টিভির সকল কলাকুশলী এবং দর্শক শ্রোতা সকলকে। আজকের আলোচনা শুরু করছি আমরা যাকাত বিষয়ে। আমার পূর্বে অভিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। যাকাত বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম যে কার কার উপর যাকাত ফরজ। এই বিষয়ে আমরা যাদের উপর যাকাত ফরজ সেই বিষয়গুলো প্রথমে জানতে পারি। 1 নম্বর মুসলিম হওয়া, 2 নম্বর স্বাধীন হওয়া, 3 নম্বর আকেল হওয়া, 4 নম্বর বালেগ হওয়া, 5 নম্বর নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 6 নম্বর পূর্ণাঙ্গ মালিকানা থাকা, 7 নম্বর সম্পদের মালিকানা পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া। আমার পূর্ববর্তী আলোচক তিনি
অর্থাৎ আপনি যে বিষয়গুলো, যে 7টা বিষয় বললেন, এই 7টা বিষয়ে যারা ধারণ করে তাদের উপরে যাকাত ফরজ হবে। জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার পূর্ববর্তী আলোচক তিনি মুসলিম হওয়া সম্পর্কে বলেছেন। তার মানে হচ্ছে যাকাত শুধুমাত্র মুসলমানদের উপরে ফরজ, অমুসলিমদের উপরে যাকাত ফরজ নয়। বিল গেটসের মতো ধনী লোক, পৃথিবীর বিখ্যাত ধনী লোক, তার উপরেও কিন্তু যাকাত ফরজ নয়, যেহেতু সে মুসলিম নয়। এমনি ভাবে পৃথিবীতে আরো অসংখ্য ধনী লোক আছে। স্বাভাবিকভাবে আমাদের দেশে আমরা যাদের উপরে যাকাত ফরজ হয় তাদের চেয়েও অসংখ্য র্যাঙ্কে অনেক বড় বড় ধনী লোক আছেন, তাদের উপরও যাকাত ফরজ। শুধু এই মুসলিম না হওয়ার কারণে তাদের উপরে যাকাত ফরজ নয়। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত কোটি টাকার মালিক হোক না কেন, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক না কেন, তাদের উপরে সম্পদের মালিক হোক না কেন, তাদের উপরে যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হতে হলে 1 নম্বর শর্ত, সে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে, ইসলাম ধর্মের অনুসারী হতে হবে। 2 নম্বর, যাকাত ফরজ হতে হলে ব্যক্তিটা স্বাধীন হতে হবে, সে কারো গোলাম, কারো দাস, কৃতদাস হলে তার উপরে যাকাত ফরজ নয়। তার কারণ হচ্ছে কৃতদাসের সম্পদ তার নিজের কিছুই নাই, সে অন্যের গোলাম। কৃতদাসের যদি কোনো সম্পদ থেকেও থাকে সেটাও তার মালিকের, সে যা কামাই করে, যা রোজগার করে সেটাও তার মালিকের। আমরা এই বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিম শরীফ থেকে, আমরা সহিহ বুখারীতে এসেছে কিতাবুল মুসাকাত এবং সহিহ মুসলিমে এসেছে কিতাবুল বুয়ুতে, মানিবতা আবদান ফামালুহু লিল্লাযী বাআহু ইল্লা আন ইয়াশতারিতাল মুবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অমিয় বাণী, সোনার টুকরো বাণী, হীরার টুকরো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। নবীজি বলছেন যে সম্পদের অধিকারী কোনো কৃতদাস যদি কেউ বিক্রয় করে তবে উক্ত সম্পদের মালিকানা বিক্রেতারই থাকবে। অর্থাৎ কৃতদাসের কোনো সম্পদ হবে না, তাকে বিক্রি করলেও যে টাকা পাওয়া যাবে সেই টাকাটা মালিকের, বিক্রেতারই থাকবে। কিন্তু যদি ক্রেতা উক্ত সম্পদের শর্তারোপ করে থাকে তবে ভিন্ন কথা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পরবর্তী বিষয় হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা। নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কেবল যাকাত ফরজ। নিসাব পরিমাণ বিভিন্ন পণ্যের বা বিভিন্ন সম্পদের বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ সম্পদ। রূপার ক্ষেত্রে 52.5 তোলা সম্পদ রূপা অথবা সমপরিমাণ সম্পদ। উটের ক্ষেত্রে 5 থেকে 9টি উট থাকলে 1টি ছাগল যাকাত দিতে হবে, 10 থেকে 14টি থাকলে 2টি ছাগল, 15 থেকে 19টি উট থাকলে 3টি ছাগল, 20 থেকে 24টি উট থাকলে 4টি ছাগল দিতে হবে, 25 থেকে 35টি উট যদি কারো থাকে তখন 1 বছরের উটনি তাকে যাকাত দিতে হবে। তার মানে আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সম্পদের যেমন যাকাত হয়, যেমন স্বর্ণ, রূপ্য বা অর্থ, তার পাশাপাশি আমাদের যে পশুগুলো আছে সেগুলো গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, সেগুলোরও যাকাত হয়। আবার আমরা অপরদিকে দেখি যে উৎপন্ন ফসল যেগুলো, যেটাকে আমরা ওসর বলি, সেগুলোরও যাকাত হয়। জি জি, যথার্থই বলছিলেন। জি, বলছিলাম চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে উটের কথা বলছিলাম আমি। গরু যদি 30টা হয় তাহলে 1 বছরের একটি যাকাত দিতে হবে। 40টা যদি গরু হয় তাহলে 2 বছর বয়সী একটি যাকাত দিতে হবে। ছাগলের ক্ষেত্রে 40টা ছাগল থেকে 120টি ছাগল পর্যন্ত একটি ছাগল যাকাত দিতে হবে। এই যে নিসাব এখানে বলা হলো, এর থেকে কম যদি কারো থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ নয়। যেমন ছাগলের যাকাত নিসাব শুরুই হয় 40 থেকে, কারো যদি 39টাও ছাগল থাকে তার উপরে যাকাত ফরজ নয়। গরুর শুরু হচ্ছে 30টা থেকে, কারো যদি 29টাও থাকে তার উপরে যাকাত ফরজ নয়। এইভাবে আমরা নিসাব পরিমাণ সম্পদের যাকাত জানলাম। নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, তার মানে 2.5%। তার মানে 2.5%, শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। যাকাত পাওয়ার বা খাওয়ার উপযুক্ত ব্যক্তি যারা, কোরআন কারিমেও সেই বর্ণনা আছে, যেটা উল্লেখ করা হয়েছে, ওই 8টি খাতেই তাদেরকে দিতে হবে, তাদেরকে যাকাত দিতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পরবর্তী বিষয় হচ্ছে আমাদের পূর্ণ 1 বছর অতিক্রান্ত হওয়া। নিসাব পরিমাণ মালটা, সম্পদটা যে ব্যক্তি যাকাত দিবেন বা যার উপরে যাকাত ফরজ হবে তার মালিকানায় এই সম্পদটা 1 বছর থাকতে হবে। 1 বছর
পূর্ণ হওয়ার আগে সম্পদের জাকাত তার উপরে ফরজ নয়। এটা শরীয়তে ইসলামিয়া নির্ধারণ করে দিয়েছে। তার কারণ হচ্ছে 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি জাকাতের জন্য বাধ্যবাধকতা আবশ্যকতা এই শরীয়ত করে, তাহলে যিনি জাকাত দিবেন তার উপরে জোর জবরদস্তি করা হয়। 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি জাকাত দেওয়ার কথা বলা হয়। দ্বিতীয়ত, 1 বছর পূর্ণ হওয়ার পরেও যদি জাকাতটাকে সংগ্রহ করা না হয়, তার সম্পদ থেকে জাকাতটাকে বের করে আনা না হয়, তাহলে এখানে জাকাত গ্রহীতা যিনি জাকাত পাওয়ার উপযুক্ত তার উপরে জুলুম করা হয়, তার ক্ষতি হয়, তার উপরে অবিচার করা হয়। এজন্য শরীয়ত সুন্দর একটা সীমারেখা দিয়েছে, 1 বছর পূর্ণ হতে হবে জাকাত প্রদানের ক্ষেত্রে। জাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদটা 1 বছর পূর্ণ হলেই, তার মালিকানায় থাকলেই তার উপরে জাকাত ফরজ। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম। ইসলাম কারো উপরে জুলুম করে না। আল্লাহ পাক জালেমদেরকে পছন্দও করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক নিজেও জুলুমকারী নন এবং জালেমদেরকে পছন্দও করেন না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা শুনছিলাম জাকাত সম্পর্কে। এরপরে আরেকটি বিষয়, যে সম্পদের মালিকানা পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া, এটাও আমরা শুনলাম। পূর্ণাঙ্গ সম্পদের মালিক হওয়া, যেমন নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হবে, এটা আমরা জানলাম, এটা শুনলাম, এটা শিখলাম। এখন এই নিসাব পরিমাণ সম্পদটা যিনি জাকাত দিবেন তার মালিকানায় থাকতে হবে। নিসাব যেমন স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, এটা যেমন আমার উপরে বা আপনার উপরে জাকাত ফরজ, আপনি জাকাত দাতা, এই সম্পদটা আপনার মালিকানায় থাকতে হবে। এমন যেন না হয় আপনার সম্পদ, আপনার স্ত্রীর সম্পদ, আপনার সন্তানের সম্পদ সবটা মিলেই নিসাব হলো, এরকম হলে কিন্তু জাকাত ফরজ হবে না। যথার্থই আপনি বলছিলেন, অর্থাৎ তার মালিকানায় থাকতে হবে, যাকে জাকাত দিতে হবে, যার উপরে জাকাত ফরজ হবে, 1 বছর পূর্ণ হতে হবে এবং তার মালিকানায় থাকতে হবে। সম্মানিত আলোচক অনেক সুন্দর করেই বলছিলেন যাদের উপর জাকাত ফরজ। আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে যাদের উপরে জাকাত ফরজ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে উপকৃত হবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আর আমরা সম্মানিত আলোচক বৃন্দকে সময় দিতে পারছি না। পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আবার আমরা সম্মানিত আলোচকদেরকে আমরা ডাকবো এবং অন্য বিষয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই দেশ সবুজে শ্যামলে ভরা বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, মাকে আমরা যেরকম ভালোবাসি, আমরা আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু এই দেশের জনগণকে, গণমানুষকে আমরা কি ভালোবাসি? এই জন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু হয়, তাহলে বোঝা যাবে যে আমাদের প্রকৃত মাতৃভূমি এবং এই মাতৃভূমি বসবাসকারী সকল মানুষের প্রতি মায়া এবং মমতা 100% হয়েছে। কিন্তু যদি এই দেশের মধ্যে কিছু মানুষ খায়, কিছু মানুষ না খায়, কিছু মানুষ গরিব থাকে, কিছু মানুষ ধনী হয়, তাহলে ওই দেশ কখনো উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে না। আসুন আমরা এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক অবস্থা গড়ে তুলে এবং জাকাত ভিত্তিক সমাজ গড়ে তুলে আমরা আমাদের দেশটাকে স্বাবলম্বী করে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত শোনার পরেই আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমাদের আলোচনা পর্ব এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতে রমজান এলো, আনন্দ হাসি খুশি মুমিনের প্রাণ, তাকওয়ার ফুলে আজ ভরেছে বাগান। আনন্দ হাসি খুশি মুমিনের প্রাণ, তাকওয়ার ফুলে আজ ভরেছে বাগান। আনন্দ হাসি খুশি মুমিনের প্রাণ, তাকওয়ার ফুলে আজ ভরেছে বাগান। খুশি নয় শুধু বিতাড়িত শয়তান, খুশি নয় শুধু বিতাড়িত শয়তান, ক্ষমার বারতা নিয়ে এলো রমজান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান।
আকাশেতে বাঁকা চাঁদ খুশি অফুরান, রহমত বরকতে ভরেছে জাহান। আকাশেতে বাঁকা চাঁদ খুশি অফুরান, রহমত বরকতে ভরেছে জাহান। আকাশেতে বাঁকা চাঁদ খুশি অফুরান, রহমত বরকতে ভরেছে জাহান। জান্নাত খুলে দিল দ্বারগুলো সব, জান্নাত খুলে দিল দ্বারগুলো সব। বন্দি হলো আজাজিল শয়তান, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান। রোজাদার আল্লাহর এত প্রিয়জন, নিজ হাতে দেবেন তাদের প্রতিদান। রোজাদার আল্লাহর এত প্রিয়জন, নিজ হাতে দেবেন তাদের প্রতিদান। রোজাদার আল্লাহর এত প্রিয়জন, নিজ হাতে দেবেন তাদের প্রতিদান। সওয়াবের পুঁজি গড় করে ইবাদত, সওয়াবের পুঁজি গড় করে ইবাদত। আল্লাহর পথে করো বেশি বেশি দান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান। আনন্দ হাসি খুশি মুমিনের প্রাণ, তাকওয়ার ফুলে আজ ভরেছে বাগান। আনন্দ হাসি খুশি মুমিনের প্রাণ, তাকওয়ার ফুলে আজ ভরেছে বাগান। খুশি নয় শুধু বিতাড়িত শয়তান, খুশি নয় শুধু বিতাড়িত শয়তান। ক্ষমার বারতা নিয়ে এলো রমজান, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান, রমজান এলো, রমজান এলো, রমজান